আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিপ বোতাম লাগাবেন। তো টিপ বোতাম সাধারণত বেবি ফতুয়া, নিমা, সালোয়ার অথবা যে কোনো ধরনের ড্রেসে টিপ বোতাম লাগানোর প্রয়োজন হতে পারে। সেটা কিভাবে লাগাবেন সেটা আমি দেখাবো। তো আজকে এই ভিডিওটি সাধারণত হচ্ছে নতুনদের জন্য, যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য। এখানে আমি একটা টিপ বোতামের পাতা নিয়ে নিয়েছি। তো টিপ বোতাম হচ্ছে এটা হলো 15 থেকে 20 টাকা করে আপনারা এক পাতা পেয়ে যাবেন। তো এটা আপনারা পরীক্ষা করে নেবেন, যদি আপনারা দেখবেন যে এটা টাইট কিনা, মানে দুইটা খোলার চেষ্টা করবেন। যদি একটু টাইট হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে ভালো, আর যেটা খুব সহজেই খুলে যাবে সেটা মনে করবেন যে ভালো না। তো এটা দেখে আপনারা কিনে নেবেন। তো যদিও টিপ বোতাম লাগানো খুবই সহজ, কিন্তু যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক কঠিন হয়ে যায়। তো সেই জন্য আজকে টিউটোরিয়ালটা আমি তৈরি করেছি। এখানে হচ্ছে আমি 2 পাট সুতা নিয়ে নিয়েছি। 2 পাট সুতা হচ্ছে শুয়ে গেঁথে আমি এটাকে 4 পাট করে নিচ্ছি। 4 পাট করে এরপর হচ্ছে এখানে আমি একটা একটু লক করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি এখানে একটা ফতুয়া নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বেবি ফতুয়া বা বেবি নিমা, যেটাই বলেন না কেন। এরপর হচ্ছে এটাকে আমি এভাবে সমান করে নিব। নেওয়ার পর এখানে হচ্ছে আমি একটা দাগ দিয়ে নিয়েছি উপরের অংশে। এরপর এভাবে গ্যাপ গ্যাপ করে দাগ দিয়ে নিতে হবে, মানে যতটা আপনার লাগানোর প্রয়োজন, যতটা টিপ বোতাম লাগানোর প্রয়োজন সেভাবে আপনারা আগে দাগ কেটে নেবেন। নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে টিপ বোতামের একটা অংশ নিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় যে অংশটা থাকে সেটা, মানে টিপ বোতামটা হচ্ছে যেটা হচ্ছে এভাবে ফাঁকা অংশ ভিতরে থাকবে, সেই অংশটা আমি নিয়ে নিয়েছি। সেটা আমি আগে লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এক সাইড থেকে হচ্ছে ফাঁকা অংশে একটা ফোর দিয়ে নিয়েছি। তো এভাবে করে প্রথমে, যেহেতু এখানে 4টা ফাঁকা অংশ আছে, এভাবে করে আপনারা 4টা ফোর দিয়ে নেবেন, মানে একটার সাথে আরেকটা লাগিয়ে তারপর হচ্ছে সেলাই করে নেবেন। সেলাইটা কিন্তু একটু টেনে টেনে করতে হবে, যাতে করে টাইট হয়ে থাকে, মানে একটা সেলাই দেওয়ার পরেই যাতে মজবুত হয়ে থাকে। না হলে অনেক সময় দেখা যায় 2-1 বার পরার পরে কিন্তু, মানে খোলা আবার লাগানোর পরে কিন্তু এটা দেখা যাচ্ছে যে একদমই লুজ হয়ে যাবে। তো এখন আমি আবার সবগুলাতে ডাবল করে সেলাই করে নিচ্ছি, মানে আবার আরেকটা করে ফোর দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে 2টা ফোর দিলেই যথেষ্ট। এখন হচ্ছে আমি পেছন দিক থেকে এখন আমি এখানে আটকে নিচ্ছি। তো এটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে উপরে যে অংশটা সেটা আমি লাগিয়ে নিচ্ছি। সেটার জন্য আবার আমি সুতাটাকে লক করে নিচ্ছি। নেওয়ার পর এখন এটা এভাবে সমান করে নিতে হবে। কাপড়টা সমান বরাবর মাপ দেওয়ার পর এরপর হচ্ছে আরেকটা যে পার্ট আছে বোতামের, সেটা আমি এখানে প্রথমে এভাবে রেখে নিয়েছি, রেখে মাপ দিয়ে নিয়েছি সমান হয়েছে কিনা। তো এটা কিন্তু আমি ভেতর থেকে লাগাচ্ছি, আপনারা খেয়াল করুন ভালো করে। আসলে সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না, আপনাদের কিছু জিনিস হচ্ছে দেখে শিখতে হবে। তো এখন আমি কিন্তু এটা ভেতরের দিকে লাগিয়ে নিচ্ছি, যাতে করে উপর থেকে এখানে সুতাটা ভালোভাবে বোঝা না যায়। আর গিটের যে অংশটা, মানে যেটা আমি যেই সুতাটাকে হচ্ছে আমি লক করেছিলাম, সেটা কিন্তু আমি ভেতর দিক থেকে ঢুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে সেমভাবে এখানে যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে একটা একটা করে ফোর দিয়ে নিতে হবে। তো এভাবে ফোর দিয়ে নিচ্ছি আমি একটা একটা করে। পেছন দিক থেকে হচ্ছে সুইটাকে এখানে ফাঁকা জায়গা বরাবর তার থেকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে এখন আমি আবার ডাবল করে এখানে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা একটা করে হচ্ছে আমি আবার ডাবল করে সেলাই করে নিচ্ছি। আর যতবারই আপনারা ফোর দিবেন ততবারই কিন্তু এই সুতাটাকে একটু টেনে টেনে নেবেন, যাতে করে এটা টাইট হয়ে যায়। সেটা আপনার হাত দিয়ে যখন সুতাটা টানবেন তখনই বুঝতে পারবেন যে কতটুকু আপনার এখানে টাইট রাখা দরকার। তো এরপর আমি এই গিটটা কিন্তু সামনের দিকে দিয়ে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে সামনের দিকে আমি গিট দিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেল। একই নিয়মে বাকিগুলো লাগানোর প্রয়োজন হলে আপনারা লাগিয়ে নেবেন। তো আমি একই নিয়মে হচ্ছে বাকিগুলা লাগিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি আপনাদের লাগিয়ে দেখালাম।
আর আপনারা কিন্তু বুতামটা কেনার সময় অবশ্যই ভালো দেখে কিনে নেবেন, যেটা আমি প্রথমে বলেছিলাম। তো এরপর এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি বাকিগুলো লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই খুলে যাচ্ছে না। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আবার হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।